ভূত কোন গাছে থাকতো? সব গাছে কেমন লাগতেছে এখন পাতা যেন এই পুকুর পাড়ে বেড়ি ছিল, বেড়ি কত যে খাইতো ডেলি। দেখো কি একটা উকি মারতেছে ওইদিকে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। তো এখন বাজে 10:30 আর এতক্ষণ আমি ব্লগটা শুরু করতে পারিনি কারণ আমার ফোনে একদমই চার্জ ছিল না। কালকে রাতে চার্জে বসাতে ভুলে গেছি। আর যাই হোক, সবাই এখন বসে আছে এখানে, চা ফা খাচ্ছে। আর এই যে শুভ বসে আছে, আর এই যে মা রসুন ছাড়াচ্ছে। আলু পরোটা হবে তাই। তো গাইজ এখন আমরা যাচ্ছি আমাদের এখানে মামার এখানে রানী পুকুর বলে একটা জায়গা আছে। তো ওখানে নাকি মানে একটু ভুতুরে ভুতুরে টাইপের জিনিস আছে, তো সবাই ভয় পাচ্ছে। এই যে মেন আমার আর শুভর প্ল্যান, এটা আমরা দুজন প্ল্যান করে সবকে নিয়ে যাচ্ছি। আর এদিকে তো সব ভিতুগুলো আছে, হাতে কার নেই, এই নেই, লোহা নেই, সব পরে বসে আছে। এই যে পেরেক পেরেক মাথার মধ্যে দিয়ে দিচ্ছে। ভয় না পায়। ভূত আছে ওখানে? হ্যাঁ হ্যাঁ ভূত আছে। ঠিক আছে, আজকে ভূতের ব্যাপারে সাধ্য করবো। একজন ছাতা নিয়ে আসছে, আমরা ওই নিচ থেকে উঠে আসছি পাহাড়ে। এই যে এই দেখো কাঁঠাল গাছটা, দেখো কাঁঠাল কোথায়, দেখো আমাদের নিচে কাঁঠাল। ওই তো কাঁঠাল দেখো নিচে, বাবা দেখছো? এই পুকুরটা ছিল না, এটা কয়েক বছর হয়েছে এটা করছে, আর প্রচুর মাছ আছে এই পুকুরে। আর আমরা এখন যাবো ওই দিকটাতে। বাবা যেতে হবে না, হ্যাঁ জায়গা নেই না তো আমরা ভুল রাস্তাতে চলে আসছি। রাস্তাটা আগে ছিল এখানে, এখন ব্লক হয়ে গেছে রাস্তাটা, সবাই আবার ঘুরে চলে আসছে। কি নোংরা। এই জায়গাটা বেশ সুন্দর, পুরো গাছের ছাওয়া আর গাছগুলো পুরো নিচে নিচে। দেখো আমার মাথার সাইডে গায়ে দেখো গাছের ডাল। এখন আবার পাহাড় থেকে নামছি আমরা, রানী পুকুর দেখতে আসিনি, আমরা অ্যাডভেঞ্চার করতে আসছি। পুকুরে যত সব নোংরা দেয়, উপরে অবস্থা দেখো, ওইদিকে অবস্থা দেখো। পড়বি কিন্তু। এখানে যত রাজ্যের ভূত আছে, আয় কোন বেটা আছিস আয়। এইখানে লাইট জ্বলতো জানিস। হ্যাঁ তো গাইজ আমরা কিন্তু চলে আসছি। আর দেখো এই যে তোমরা আমার পিছনে যে বাগানটা পুরো দেখতে পাচ্ছ, পুরো জঙ্গলটা, এটা অ্যাকচুয়ালি এখানে নাকি ভুতুরে বাগান বলে সবাইকে। লোকজন থাকে, তবে কিছু কিছু অ্যাক্টিভিটি নাকি এখানে হয়েছে। এই হচ্ছে আমাদের এখানে হন্টেড বাগান, যেটাকে এখানে রানী পুকুর বলে। এই যে সেই পুকুর। ওয়েলকাম টু দ্য ঘোস্ট জঙ্গল। ভূত কোন গাছে থাকতো? সব গাছে সব গাছে। ওমা দেখো কি একটা উকি মারতেছে ওইদিকে। দেখ ওই দেখ ওইখানটাতে। কত সাহস এখন, কেউ কি মারে। চত তোমরা যা, চত আমরা যাই, চ। দেখ না লোহা টোয়া নিয়ে আসছে, এখানে বেশি দাদাগিরি মারতেছে। শেষ হয়ে গেল ভুতুরের জঙ্গল এখানেই শেষ। এখানে না, ওই যে ওদিকে আছে না, এইখানে একটা পুকুর আছে, বাসন্তী পুকুর, ওই যে ভিতরে। হ্যাঁ বাসন্তী পুকুর, এই যে ভিতর। আমরা এটা দিয়ে স্নান করতে যেতাম। স্নান করতে যেতা? হ্যাঁ বাবা, তুমি যেতা? হ্যাঁ তুমি যেতা কোনোদিনও? হ্যাঁ ও বাপ, কত গেছি বাসন্তী পুকুর স্নান করছি তো। এই দেখো এটা পুরো কাঁঠাল বাগান। এই গাছে নাকি কাঁঠাল হয়, আবার বিক্রিও করে দিছে, প্রচুর নাকি কাঁঠাল হয়। এই দেখো মাকে এই যোগটা ধরেছিল। এই হ্যাঁ কেমন লাগতেছে এখন পাতা যেন। কেমন লাগতেছে? এই পুকুর পাড়ে বেড়ি ছিল, বেড়ি কত যে খাইতো ডেলি। এই কানের গোড়ায় কি পাতা এটা? ভালো করে লাগাও, চিপে ধরে রাখো, রসটাকে বার করো। ব্যথা করছে নাকি? ব্যথা করবে না, শুধু রক্তটাই বেরোবে। কেমন যেন একটা লাগছে শুধু। মায়ের পায়ে যোগ উঠছে বলে দেখো না যাচ্ছে কিরকম ভাবে। যা লাফালো না, আমি ক্যামেরাটা করিনি ওই সময়। তো এই যে মেন রোডে উঠলাম। কোন দিকে? না এইদিকে না, ও বাবা সেই জোকের ভয়ে ভালো রাস্তা খুঁজতে গিয়ে কতটা পুরো সারা বনপাটনা হাঁটালো। আর এদিকে পেয়েছে বহুত জোরে খিদে। ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি, আর অনেকটা রাস্তা হাঁটলাম, প্রায় আধ ঘন্টা ধরে হেঁটেই গেলাম। তো এখন এই যে জোকের গল্প শোনাচ্ছে।
খেলাতে না পারছি কিছু ওদের কি করবো পাইপ ছিল ওদের ভাবছি পাইপ দিয়ে কাটাও আমি পাইপটা উঠছেও না শক্ত কি করবো দিয়ে ভয়ে মা কি আঁচল দিয়ে কেটে সবুজ সইছে না আমার কখন ফেলবি না আমি দাঁড়া রুন দিলে হাতটা সাথে ছেড়ে দেয় তো এই যে সকালের ব্রেকফাস্ট বেলা 12টার সময় আলুর পরোটা আর ঘুগনি। আরে সাল আমাদের আসার আগে আগে ব্রেকফাস্ট করে নিচ্ছে একবার। আবার এখন কটা বাজছে মেঘ করছে বেশ, মনে হচ্ছে বৃষ্টিটা হতে পারে আজকেও। তো গাইস এখানে এখন বনু আমার মুখের ট্যান যে মুখ করছে, মুখ অনেক ট্যান হয়ে গেছে, বাপের জন্য এসব কিছু করিনি, ঠিক আছে। তো ভাবলাম আজকে ফ্রিতে যখন পাচ্ছি এবার করেই নি, তো বোন করিয়ে দিচ্ছে, দেখি আমার মুখ এই কালা পাতা মুখটা একটু ফর্সা হয় কিনা। কালাবোদা মুখ কালাবোদা মুখটা একটু ফর্সা হয় নাকি? তো গাইস আমার মুখটাকে কি বানিয়ে দিচ্ছে দেখো, দেখি একটু উনি ফর্সা হতে পারে কিনা। অনেক চেষ্টা করছি তো ফর্সা হবার, কিন্তু ফর্সা আর হতে পারছি না। বিয়ে বাড়ি ঘড়ি কোথাও যাবা? না এমনিই করতেছি। যোগ যোগ ও বাবা রে যোগের কথা বলিস না, এখন 20-25 মিনিট বসে থাকতে হবে এরকম ভাবে, চোখটা খুলতে পারছি না, জ্বালা করছে। এই যে আমাদের জামাই এখনো শুরু হয়নি। তো এই যে বাবাও চলে আসছে, ভিজে ভিজে আসছে। যখন ওখান থেকে বেরিয়েছি তখন বৃষ্টি অতটা ছিল না, মাঝ রাস্তায় আসতে মানে জোরে বৃষ্টি নামছে। তো সামনে বাঁধের পাড়ে যাচ্ছে, এখানে একটা সুন্দর বাঁধ আছে, তো জল ফল হয়েছে কিনা জানি না, বৃষ্টি তো হয়েছে, গিয়ে দেখতে পাবো নেই এখন না। তো এদিকে মামাও আছে আর পিছনে ওরাও আছে, তো চলো সবটাই ওখানে গিয়ে শেয়ার করবো। চিপস কুরকুরাও নিয়ে নিয়েছি, আর ওদিকে বোনও স্প্রাইট নিচ্ছে, এই যে সবাই দেখছে। আরও গাড়ি দেখো রাস্তাঘাটে, এই জায়গাটা এমন না, পুরো ঠান্ডা ওয়েদার, তো সব 4 চাকা 5 চাকা নিয়ে এসেও এখানে দাঁড়িয়ে বেশ হাওয়া টাওয়া খায়। তো এই যে আমরা বসে পড়ছি এই জায়গাটাতে, এদিকে বোন আর শুভ আছে, এদিকে মামাও আছে, আর আমরা কিন্তু কোনো ভুলভাল কিছু খাচ্ছি না, ঠিক আছে? তোমরা দেখে নাও, এই যে এদিকে ধরুন এটা, এই যে এটা আমাদের স্প্রাইটটা আছে, দেখো বুঝতে পারবে, দেখো দেখো। আর এদিকে তো চিপস টিপস আছে, সব চিপসগুলোকে একসাথে করে নিচ্ছে, এখানে 4-5 রকমের আছে, দেখবো এখন পিঁপড়ে যেন উপরে না চলে আসে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর হাওয়াটা প্রচুর জোরে, মানে মেঘ হট টাইপের উঠছে, বেশি কোনো থাকবো না, রাতও হচ্ছে 9:30 বাজে। গাইস দেখো হাওয়া ছাড়ছে বিশাল জোরে, মনে হচ্ছে ঝড় ফড় আসবে, রাত্রে ঝড় হতে পারে, আর আকাশে মেঘও আছে, বৃষ্টিও আসতে পারে রাতের দিকে। তো আমাদের বিরিয়ানি হবে আজকে রাত্রে, জমিয়ে খাওয়া দাওয়া হবে। কি হচ্ছে এখানে, কি হচ্ছে? মশলা ফ্রাই। কে বানাচ্ছে? শুভ? হ্যাঁ শুভ বানাচ্ছে। এর মধ্যে লেবুটাকে হাফ কেটে ওর মধ্যে ওটা দিলে ভালো হতো, কিন্তু এটা হবে না, কারণ তো এই যে মাথাটা আছে। তো এই যে আমাদের মশলা স্প্রাইট রেডি, দেখেছিস হয়ে গেছে। না খাবো সবার জন্য। সবার জমা খাওনি এখনো কেউ? না না নেবো নে একটা নিয়ে নে। তো এই যে আমাদের এখানে মাংস কষানো হচ্ছে, আর এদিকে হচ্ছে বিরিয়ানি। মেয়ে আমার মেয়েটা বুড়ো সেভ করছে। চাং বলে যাচ্ছে মেয়েটা ফ্রাইডটা দারুণ হয়েছে, দারুণ, ফ্রাইডটা হেভি হয়েছে, হেভি হেভি। ও পিছন কেজি আসে করবো, কেমন হয়েছে? দারুণ হয়েছে, একদম কোয়া পাইছে। ও ভাই দিদাকে দেখো, দিদাকে দেখো। তো গাইস আমাদের বিরিয়ানির জন্য এখানে দই পেঁয়াজ আর রায়তা বানানো হচ্ছে। বিরিয়ানি হয়ে গেছে, সবাই বানিয়ে নিচ্ছে, এখন এই দুটো আমার দায়িত্ব, এটা এখন আমি বানাচ্ছি, ঠিক আছে? এতক্ষণ ছিল না, লাস্ট ফিনিশিং দিতে আসছে নাইরা ভাইরা, গায়ে দাও। লাস্ট ফিনিশিং সব কিছু সব করে করে দিয়ে এখন লাস্ট ফিনিশিং। বাহ বাহ, দেখ এই লাস্ট ফিনিশিংটা এর জন্যই টেস্ট হবে, এত কথা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা ওরে সালা, জমা গেছে, জমাই দিছি পুরা। এই যে দেখো আমাদের বিরিয়ানি, কাটো বিরিয়ানি কাটো। সবাই খেতে বসে গেছে, এদিকে মামির থেকে শুরু করলাম, এইদিকে সব এই যে মামাকে দিয়ে শেষ। মামি মামি একটা ভালো, মামা একটা ভালো থেকে হাসি দাও একদম একদম পাগলা আছি। বিরিয়ানিটা কিন্তু খুব ভালোই হয়েছে, কেউ বললো না, আমিই বলে দিলাম। লাস্ট ফিনিশিং দিয়েছি বলে এটা কেমন হয়েছে বল।
সত্যি কথা বল। তুই আর বয়ান দিস না। তো গাইস শুয়ে পড়ছি, এই যে মা, দিদা আর আমি তিনজন মিলে এখানে শুয়েছি। তো যাই হোক, চলো মা বাড়িতে মানে সারাদিনটা কেমন কাটালাম তোমরা তো দেখতেই পেলে। কালকে বিকালের কথা বাড়ি চলে যাবো। ব্লগটা আর বাড়াবো না, এখানেই শেষ করবো। সো ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই।